সবার প্রথমে হলুদ জল ফুটিয়ে নিয়েছি। জল টকবক করে ফুটছে, এতে মাশরুমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মাশরুমগুলোকে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম, এবার তুলে নেব। এবার একটা বাটি নেব, বাটিতে একটু সর্ষের তেল দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, একটু কসুরি মেথি দেব, কাবাব মশলা দেব, 1 চামচ মতো দেব কাবাব মশলা, এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেব। এবার জল জড়ানো টক দই দিয়ে দেব। এবার হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করব। মশলা ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার মাশরুমগুলো দিয়ে দেবো। এবার মাশরুমগুলোর গায়ে মশলা ভালোভাবে লেগে যায়, যাতে ওরমভাবে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে, এবার এটাকে চাপা দিয়ে 0.5 ঘন্টা রেখে দেবো। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার এই শিকে মাশরুমগুলো গেঁথে নেব। এইভাবে শিকে গাঁথা হয়ে গেছে, এইভাবে সবগুলো করে নেব। গ্যাসটা এবার জেলে নিয়েছি, এর উপর একটা লোহার স্ট্যান্ড বসালাম। এবার কাবাবের স্টিকগুলো এরমভাবে উপরে বসিয়ে দিলাম। এক পিঠ উল্টে দিয়েছি, এবার বাটার মাখিয়ে দেবো। আবার উল্টে নিয়ে আবার বাটার মাখিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। এরম উল্টে পাল্টে সেঁকে নিতে হবে মাশরুমগুলো। কাবাব আমাদের রেডি, মাশরুমের কাবাব। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। মাশরুম কাবাব আমাদের রেডি।